কলকি আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগে। সচরাচর এই আইসক্রিমটা না গ্রাম অঞ্চলে পাওয়া যায়, শহরে কিন্তু পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। দেখেন কলকি আইসক্রিম নিয়ে কই রংঢং করতেছি, আর মেয়ে মানুষ বলে কথা, রংঢং না করলে কি চলে বলেন তো? তারপর ভাবি কিন্তু কলকি আইসক্রিম কেনার জন্য ব্যাগ ভর্তি বোতল নিয়ে গেছে। এই আইসক্রিমের একটা বিশেষত্ব আছে, জানেন কি? এই আইসক্রিমটা কিনতে না টাকা লাগে না, বোতল দিয়ে কিনা যায়। এর জন্য আমার ভাবি, আমি, ইভেন ওই যে ভ্যাবলা, আমরা সবসময় বোতল জমায় রাখি, কারণ কলকি আইসক্রিম খাবো। আর আমি তো অনেক বছর গ্রামে ছিলাম না, এর জন্য আমি এই আইসক্রিমটা অনেক বছর ধরে খাইনি। আর এটা খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড। দেখেন ভাবি এসে বোতলগুলো কী সুন্দর করে ঢেলে দিল, এত বোতল, আর সবাই ওর দিকে হাসতেছিল। কারণ এগুলো তো মহিলা মানুষের কাজ, পুরুষ মানুষ তো আর বোতল টোতল জমায় না। দেখেন 5 লিটারের বোতল, 2 লিটারের বোতল, 1 লিটারের বোতল, কত প্লাস্টিক, এগুলো দিয়ে এখন আমরা কলকি আইসক্রিম নেবো। তো আমার দরাদরি করতেছিলাম কয়টা দিবে, বলতেছিল ছোট হলে দিবে 4টা, মাঝারি সাইজের 3টা, আর বড় হলে দিবে 2টা। এখন আমরা 3জন কেয়ার করার মাঝারি সাইজের নিছি। দেখেন দেখতে কিন্তু অনেকটা কোন আইসক্রিমের মতো, কিন্তু ভিতরে শুধু বরফ দেওয়া থাকে। আর এই বরফটাই না খেতে অসাধারণ লাগে। আর এদিকে আমার ব্যাবলা বাবাটার স্কুল শুরু হয়ে যাবে, এর জন্য ব্যাবলা বাবাকে আগে দিয়ে দিলাম, সব কিছুতে ওকে আগে দিতে হবে। তারপর ভাবি বাচ্চাদের সাথে একটু কথা বলতেছিল, আর এদিক দিয়ে ভাবি আইসক্রিমটা নিয়ে আমাকে দিয়ে দিল। তারপর ভাবিও নিয়ে নিবে। আর আমি না মানে অনেক বছর পর খাচ্ছি, তো মানে একটু টেস্টটা চেঞ্জ হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম ওই সময়ের এই মানে আইসক্রিমটার, মানে কলকি আইসক্রিমটার টেস্টটা ছিল অন্য রকমের লেভেল। যাই হোক, এখন আমরা বাসায় নিয়ে চলে যাচ্ছি। বাসায় আয়সা কী রং ঢং টাইনা করতেছে, আর আমাদের দেখে সবাই হাসতেছিল। দেখেন বাবাটা কি করবে, এই রঙ্গনীলা দেখলে আমরা হাসতে হাসতে শেষ হয়ে যায়। ও যে খাচ্ছে মনে হচ্ছে না অমৃত খাচ্ছে, কী স্বাদ! কিন্তু বিলিভ করুন ভিতরে শুধু বরফ দিয়ে ভরে রাখে। আগের যে অথেন্টিক জিনিসগুলো পাওয়া যেত, এখন না এর এক কণাও পাওয়া যায় না, সব ভেজাল। খাওয়া দাওয়া শেষ, এখন ভাবিকে বললাম ভাবি বাচ্চাগুলোকে তো খাবার দিতে হবে। তারপর ভাবি খাঁচার মধ্যে চাল দিচ্ছে মুরগিগুলোকে, দেখেন কি সুন্দর করে ঠোকরায় ঠোকরায় খাচ্ছে। আমার না এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে, আর এই দৃশ্যগুলো আমি অনেক বছর পর দেখতেছি। এর জন্য আমার কাছে না সব কিছু খুব নতুন নতুন লাগে। হয়তো আপনারা ভাবতেছেন যে আমিও গ্রামের, হ্যাঁ আমিও গ্রামের মেয়ে, কিন্তু আমার গ্রামে থাকাটা হয়েছে অনেক কম। আমি লেখাপড়া করছি অনেক বছর দূরে থেকে, বাইরে থেকে, এর জন্য এগুলো আমার কাছে খুব ইউনিক লাগে, যা সবার কাছে নাও লাগতে পারে। আর আমি বারবার ভিডিও করি শুধু আপনাদের ভালোবাসার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই।